নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, একজন মুসলমানের চরিত্র হবে বিভিন্ন মানবীয় গুণাবলী সম্পন্ন, যা দেখে অন্যরা শিখবে, অন্যরা আদর্শ মনে করে জানবে এবং তাকে চেষ্টা করবে মেনে চলবার। প্রিয় দর্শক, সেই চরিত্রগুলো যেন আমরা সকলে ধারণ করতে পারি, সেই প্রয়াসেই এনটিভির এই আয়োজনের আমাদের এবারে রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, আলোকপ্রভায় আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আপা মহান আল্লাহ তাআলা নিজে কুরআন শরীফে বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ধৈর্য, এই ব্যাপারে একটু প্রথমেই জানতে চাইবো আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, তার নিজের একটি গুণবাচক নাম হচ্ছে আস-সবুর। তো তিনি ধৈর্যশীল, তিনি সবচাইতে বেশি ধৈর্যশীল। তো যেহেতু আমরা জানি যে আসমাউল হুসনাতে তার যে গুণাবলীগুলো রয়েছে, মানুষের মধ্যে সেই গুণাবলীর প্রকাশ যাতে ঘটে, সেটি আমরা আসলে চেষ্টা করব একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে। ধৈর্য এমন একটি ব্যাপার যেটি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তাদের মধ্যে এটি দেন। এটি তিনি নিজেই বলে দিয়েছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা বিশেষ একটি সম্পর্ক তৈরি করেন। এবং ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমরা জানি যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। জি আপা, এবং আমরা জানি সূরা যে বাকারায় আপা আছে, স্পষ্ট করে দেয়া আছে যে ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ধৈর্য কি? ধৈর্য হচ্ছে একটি সৌভাগ্যের প্রতীক। এটা যেটি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই ধৈর্যশীল করেন যিনি আল্লাহ তাআলার পছন্দের মানুষ। ঠিক আছে, তাহলে কিভাবে আমি ধৈর্য ধারণ করব? প্রথমত হচ্ছে আমি যখন ধৈর্য ধারণ করব তখন আমি জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসছেন। এই যে আমি পরম করুণাময়ের করুণার চাদরে আমি আচ্ছাদিত রয়েছি, এই চিন্তাটি যখন আমার মনের মধ্যে আমি গেঁথে নেব, তখন অটোমেটিক্যালি আমার ধৈর্য ধারণের ক্ষমতা বেড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি যখন চিন্তা করব যে না, বিপদ যেহেতু আসবে এবং চলে যাবে, তাহলে এই বিপদের সময় হা হুতাশ চিৎকার চেঁচামেচি দোষারোপ না করে যে আমার জীবনে কেন এরকম ঘটলো, এরকম তো আমার জীবনে হওয়ার কথা না, এটা খুব কমন একটি ব্যাপার। কারণ ধৈর্য হারিয়ে ফেলে দুঃখের সময় আমরা অধিক কাতর হয়ে গিয়ে এই অভিযোগটি করে ফেলি। কিন্তু তখন যদি আমরা মনে করি যে না, এটা আমার তাকদীরে ছিল এবং এটা থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব, কারণ আমি আসলে ধৈর্য ধারণ না করে আমার লাভ কী হচ্ছে, আমি তো বিপদ থেকে উদ্ধার পেয়ে যাচ্ছি না। কিন্তু যখন সাবরের দুটো দিক রয়েছে, এক হচ্ছে সাবরটাকে আমি সাবর করব এবং সেই সময়টি আমি প্রফুল্ল চিত্ত থাকার চেষ্টা করব, মানে আমি ভেঙেও পড়বো না, আমি দোষারোপও করব না। এই দুটোর সমন্বয় হচ্ছে অ্যাকচুয়ালি সাবর। তো সব কিছু যদি আমি বিশ্বাস করি যে সব রাজত্ব আল্লাহ তাআলার, সব তার হাতের মুঠোয়, কারণ তিনি যা চান তাই করতে পারেন, এই বিশ্বাসটি যদি আমার সাথে থাকে যে আমরা তার কোনো কাজের উপরে প্রশ্ন করতে পারবো না, তাহলে আমরা ধৈর্য ধারণ আমাদের জন্য সহজ হবে। এবং সূরা আম্বিয়া আয়াত 23 একদম স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। দুই হচ্ছে যে আল্লাহর কাছে সব কিছু লিপিবদ্ধ আছে, যেটি আমি বলেছি তাকদীর, সব কিছু লেখা হয়ে গিয়েছে। কোন মুসিবত কখন আসবে সেটি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এবং দুঃখ, দারিদ্র, বেদনা, যাবতীয় যত রকমের মুসিবত আমরা চিন্তা করতে পারি, সব কিছুই জীবনে আসবে, কল্যাণ অকল্যাণ সব আসবে। এটা যেহেতু লেখা হয়ে গেছে এবং এটি যদি তাকদীর আমার হয়ে গিয়ে থাকে, এই তাকদীর খণ্ডানোর কোনো উপায় আমার হাতে নেই। এটি তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2516-তে আমরা পাই যে তাকদীর আসলে লেখা হয়ে গেছে, কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজ শুকিয়ে গেছে। তাহলে আই ক্যানট চেঞ্জ এনিথিং। সিন্স আই ক্যানট চেঞ্জ এনিথিং, আমি কি করতে পারি? যেটি ঘটেছে সেটির উপরে আমি সবর করতে পারি, কারণ আমি জানি যে ঝড়ের পরে
কামনেস আসবে, ঝড়ের পরে আবার সবকিছু সুন্দর শান্ত হবে। এবং আবার সেটির জন্য ওই সময় আসলে বসে না থেকে আমাদের বেশি বেশি করে দোয়া পড়া উচিত, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। কারণ তখন যদি আবার ভেবে থাকে যে আসলে যা হবার তো তা হবেই, সেক্ষেত্রে আসলে বিষয়টি কেমন হবে আপা? না, যা হবার তা তো হবেই, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলার সাথে সংযোগ বাড়িয়ে দিতে হবে সেই ক্ষেত্রে। জি আপা। যে যা হবার তা হবে, কিন্তু এটা তো এর মানে এই না যে আমি সিট ব্যাক করে থাকবো। আমার তখন কাজ হবে যে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমি কথাবার্তা বাড়িয়ে দিব আল্লাহ তাআলার সাথে। এটি তো সুবর্ণ সুযোগ তখন তার সাথে আরও বেশি কাছাকাছি চলে যাওয়ার। তো এখন যদি আমরা কেউ ধারণা পোষণ করি যে আমার কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে না বিকজ আমি এই কাজগুলো করেছি, তাহলে এটি ভুল ধারণা। কেননা পৃথিবীতে যত মানুষ এসেছে কেউই বিপদ আপদ মুক্ত নন। এটা আমরা নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বোৎকৃষ্ট উদাহরণ দুঃখ কষ্টের। ওনার জীবনে দুঃখ ছাড়া আনন্দের জিনিস কি আছে? উনি কোন দুঃখটা সহ্য করেন নাই, কোন কষ্টটা মুসিবতটা ওনার জীবনে আল্লাহ তাআলা দেননি। জি আপা। তো ওনার জীবনী যদি আমরা পড়ি বা ওনার জীবন চরিত্র যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে যে কোনো দুঃখ উতরে যাওয়ার সব অনুপান ওখানে পাওয়া যাবে। অবশ্যই তিনি অবশ্যই আমাদেরকে পথ দেখিয়ে গেছেন যে দুঃখ পেলে, কষ্ট পেলে সলাতে গিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা বিপদমুক্ত করে দিবেনই দিবেন, এই দৃঢ় বিশ্বাস। যতই আমরা পার্থিব জীবনে নিজেকে ব্যস্ত রাখি না কেন, যখন বিপদে পড়ি তখন আল্লাহ তাআলার কথাই মনে পড়ে যায়। জি আপা। জি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যখন বিপদ দিচ্ছেন এটিকে একটি ব্লেসিং হিসেবে নিয়ে, কষ্টকর বাট ইটস আ ব্লেসিং, কারণ আমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার, একটি স্পিরিচুয়াল কানেক্টিভিটি তৈরি করার আমি চেষ্টা করতে পারি। এটি হচ্ছে আমার তরফ থেকে করণীয়। আর যখন এই কানেক্টিভিটি তৈরি হবে, মাথায় যদি আমি রাখি, মনের মধ্যে যদি রাখি যে আসলে বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন, বিপদ তিনি কাটিয়ে দিবেন। তো তিনি দিয়েছেন মানে কি, তিনি তো আমার সাথে আছেন, তিনি আমাকে ছেড়ে যাচ্ছেন না। অবশ্যই এটি একটি পথ। আরেকটি হচ্ছে বান্দার তো জানা নাই যে কোনটা তার জন্য কল্যাণকর আর কোনটি অকল্যাণকর। তো এখন বিষয় হচ্ছে আমরা বিপদ দেখলেই ভাবি যে আমার একটা অকল্যাণ ঘটে গিয়েছে, কিন্তু আসলে ওই বিপদটি হওয়ার ফলে হয়তো বা আমি আরও মহাবিপদ যেটি ছিল সেটির থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিয়েছেন। তিনি ফেরেশতা মুকাররার করে আমাকে অল্পের ভেতর থেকে পার করে দিচ্ছেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না যে একজন একটা এগুলো কিন্তু বাস্তব, যে একটি প্লেনের টিকিট কেউ কেটেছেন, তারপরে লাস্ট মোমেন্টে তিনি প্লেন মিস করেছেন, ওই প্লেনটি ক্র্যাশ করেছে। তো প্রথমত তার কি মনে হয়েছে যে কি বিপদ, আমি তো প্লেন মিস করেছি। পরবর্তীতে দেখা গেছে ওখানে একটা মহাবিপদ ছিল, আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছে। সো বান্দার জন্য যেটি কল্যাণকর আল্লাহ তাআলা সেটিই দিবেন, সেটি বিপদের আকারে আসলেও তার মধ্যে কল্যাণ নিহিত থাকবে। এরপরে হচ্ছে যে আমরা যদি চিন্তায় রাখি যে দুনিয়া তো স্থায়ী কোনো জায়গা না। জি আপা। হ্যাঁ, এখানে আমার শেষ হবেই, হয় একটি মানে উনি যতদিন আমার হায়াত রেখেছেন ততটাই আমার পরিণত বয়স। কারণ অনেকে বলেন না যে অল্প বয়সে সত্য একটি বিষয় যেটা আমরা চোখের সামনে দেখছি। এক্স্যাক্টলি। এখন এমন কোনো ধারণা করার উপায় নেই যে আমার একটি সার্টেন এজে পৌঁছানোর পরে আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। তো সেইটা যদি আমি জানি যে আসলে যে কোনো সময় ডাক আসবে, যে কোনো সময় আমি চলে যাব, তাহলে এই দুনিয়ার থেকে তো একটা ডিট্যাচমেন্ট এমনিই তৈরি হয়ে যায়। এই ডিট্যাচমেন্ট তৈরি হওয়া মানেই হচ্ছে আমি আল্লাহর উপরে তখন ভরসা বাড়িয়ে দিব যে মুসিবত আসবে আমি তো থাকবোই না এখানে, তার মানে এই মুসিবতের অস্তিত্বও থাকবে না। আপা, যেটি আপনি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি ধৈর্যশীল ছিলেন, এবং আমরা জানি যে মুমিনদের অন্যতম গুণ কিন্তু হচ্ছে ধৈর্য। তারপর যারা ধৈর্যশীল তাদের জন্য মহান আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছেন? হ্যাঁ, এখানে খুব সুন্দর একটি বিষয় আগে বললেন, সেটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য জান্নাতের মতো। মানে এখানে মুমিনের জন্য বিপদ আপদ থাকবেই, আর কাফিরের জন্য এখানে অনেক কিছু, মানে সৌভাগ্য তার কাছে মনে হবে আমার মতো সৌভাগ্যবান নেই। তাইলে মুমিনের জন্য কয়েদখানা দুনিয়া হওয়া মানে দুনিয়ার পরবর্তী জীবনে তাহলে কি পাবে? এটা কয়েদখানার অপোজিট কিছু একটা পাবে, মুক্তি, মহামিলন, আনন্দ। সেটি কোথায় হবে? যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, বিরহ নেই, বিচ্ছেদ নেই, সেই একটি জায়গা হচ্ছে জান্নাত। তো মুমিন যিনি কিনা বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন, এবং যখন তিনি নানাভাবে মনে রাখবেন যে নবী রাসূলুল্লাহ যখন এসেছেন তারা সবসময় বিপদ আপদ, দুঃখ কষ্ট, দারিদ্রতা এগুলোর ভিতর দিয়ে গিয়েছেন, তাদের পরীক্ষার কোনো শেষই ছিল না। তাহলে তারা কিসের জন্য এই পরীক্ষায় পাশ করতে পেরেছেন? এটার একটাই কারণ হচ্ছে তারা জান্নাতবাসী হবেন, এটি তারা
চিন্তা করতেন, এবং এই এটি আশা তার জন্য তারা পুরস্কার করতেন। আপা। তো মুমিনের জন্য সবচেয়ে সুন্দরতম পুরস্কার হচ্ছে জান্নাত, যেখানে কেউ কাউকে খারাপ বলবে না, কেউ কাউকে ঘৃণা করবে না, সবাই সবাইকে ভালোবাসবে, এবং এই সব কিছু সম্ভব হবে একটি গুণ যদি চর্চা করা যায়, সেটি হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ আপা, সুবহানাল্লাহ। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা এত সুন্দর বিষয় আলোচনা করবার জন্য। আশা করি আজকে যারা দর্শক আছেন তারা এই আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, আপনাকেও শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন ধৈর্য সম্পর্কে অনেক অনেক চমৎকার একটি আলোচনা, এবং আমরা সকলেই জানি যে ধৈর্য কিন্তু সাফল্যের নিয়ামক। সুতরাং পৃথিবীতে এবং আমাদের পরকালে দু জায়গায় যদি আমরা সফলতা পেতে চাই, আমাদের ধৈর্যশীল হতে হবে একজন মুসলিম এবং একজন মুমিন হিসেবে। নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্যে সচেতনতা। আর আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, টিচার ট্রেনার অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। যে আপা, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা জানি যে আমাদের সামনেই রমজান আসছে, এবং তার আগের এক মাস কিন্তু পূর্ব প্রস্তুতি করা প্রয়োজন বা নেওয়া প্রয়োজন, সঠিক খাদ্যাভ্যাসের প্রস্তুতি থাকা প্রয়োজন, যেন আমরা ওই মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তো সেই হিসেবে আপা, প্রথমে আমি যে খাদ্যাভ্যাস বা সঠিক যে খাদ্যাভ্যাস, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ আপা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে খাদ্যাভ্যাস বা আমরা যেটা খাচ্ছি সেটা নিয়ে চিন্তা করা এবং খাদ্যাভ্যাস নিয়ে ভাবা, এটা আসলে অনেক জরুরি একটা কাজ, যদি এটা আমরা অনেক কম করি। খুব জরুরি একটা কাজ খাদ্যাভ্যাস বলে যে কথাটা বললেন, সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা নর্মালি আমাদের খাদ্যাভ্যাসগুলো হয় আমাদের রুচি, আমাদের সামর্থ্য, আমাদের পছন্দ অপছন্দ, এগুলোর উপর বেস করে হতে পারে। আবার অনেক সময় আমরা আমাদের যে এলাকায় আমরা থাকছি, বসবাস করছি, সেখানকার আঞ্চলিক একটা প্রচলন থাকে। যেমন আমাদের দেশের যেটা প্রচলন, ভাত রুটি সাথে তরি তরকারি এভাবে খাওয়া, এটা দিয়ে আমার খাদ্যাভ্যাসটা কিছুটা প্রভাবিত হয়। আবার আজকাল খুব গ্লোবাল ডেভেলপমেন্টের কারণে আমরা অনেক ইন্টারন্যাশনাল প্যাটার্নগুলো ফলো করার চেষ্টা করি, সেটা দিয়েও আমাদের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তন হয় বা আমরা পছন্দ করি। আবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের একদম পারিবারিকভাবে হোক বা আঞ্চলিকভাবে হোক, আমাদের একদম পুরাতন ঐতিহ্যটাকে অনেকে মেনটেন করার চেষ্টা করে। যেমন শীতকাল আসলে পিঠা পায়েস বানানো, রোজার আসলে পেঁয়াজু ছোলা মুড়ি এভাবে বানানো। আর আপনি যেটা বললেন যে স্বাস্থ্যের দিক থেকে যদি আমি চিন্তা করি, খাদ্যাভ্যাসটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়। এখানে আমি যদি একজন মুসলমান হিসেবে আমার নিজের প্রিন্সিপালগুলোকে মেনটেন করি, সেখানে আমি দেখব আমাকে আমার খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে কত সুন্দর সুন্দর গাইডলাইন দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু যে আমার ধর্মেই আমাকে বলা হচ্ছে যে আমি কতটুকু খাবো, কী কী জিনিস আমার জন্য স্বাস্থ্যকর, কী কী অস্বাস্থ্যকর, তা শুধু না, প্রত্যেকটা ধর্মের সুন্দর সুন্দর যে প্র্যাকটিসগুলো আছে সেখানে এ ব্যাপারে বলা হচ্ছে। আমরা জানি যে হিন্দু ধর্মের মানুষরা পর্যন্ত ওনারা সংযম করেন, ওনারা উপবাস থাকেন, না খেয়ে দীর্ঘক্ষণ থাকেন। বৌদ্ধ ধর্মেও এই প্রচলনটা আছে। সুতরাং আসলে আমরা যদি আমাদের নিজেদের অরিজিনাল প্রিন্সিপালগুলোর দিকে তাকাই, খাদ্যাভ্যাসের ব্যাপারে অনেক রকমের গাইডলাইন আমাদেরকে দেয়া হয়েছে। জি আপা, তো আমরা যেটি নিয়ে কথা বলছিলাম খাদ্যাভ্যাস, যেটি আমরা জানি যে আপা ইসলামে স্পষ্ট করেই কিন্তু হাদিসেও বলা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে 3 ভাগের আমরা 1 ভাগ খাওয়া উচিত বা আমাদের, এবং 1 ভাগ আমাদের পানি খাওয়া উচিত, এবং 1 ভাগ কিন্তু আমাদের পেট খালি রাখা উচিত খাবারের জন্য, কিংবা আমরা যেন বুঝতে পারি বা আমাদের সুস্বাস্থ্য আসলে রক্ষার জন্য কিন্তু এটি খুবই স্পষ্ট করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তো সেই জায়গা থেকে আপা আমরা কি এই যে হাদিসে যে স্পষ্ট করে ব্যাখ্যা রয়েছে, খাদ্যাভ্যাসের উপায়টি কি হবে সেটিকে আমরা মেনে চলছি, এবং আর পাশাপাশি আরও কি কি মেনে চলা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি একটা মজার আমার একটা ফাইন্ডিং বলতে চাই। এই কথাটা বলার আগে, আমি আয়ুর্বেদের একটা ডিপ্লোমা করেছি গত বছর। সেটা করতে গিয়ে আমি খুব আশ্চর্য হয়ে কতগুলো ইনফরমেশন, কতগুলো ফ্যাক্ট জানতে পেরেছি। আমার এত অবাক লেগেছে যে আসলে ঘুরে ফিরে প্রত্যেকটা রিলিজিয়ান প্রপার খাদ্যাভ্যাস এবং না খেয়ে থাকা এবং খেয়ে থাকা,
এই জিনিসগুলোকে এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি খুব মজা লাগে আমার এই কথাটা মনে করতে। পিথাগোরাস, যিনি একটা বিশাল বড় একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি যখন ওনার স্টুডেন্টদেরকে পড়তে আসতে বলতেন ওনার কাছে, উনি বলতেন তোমরা ফাস্টিং অবস্থায় আসবে, তোমরা রোজা, আমরা তো রোজা বলছি এটাকে, ওনারা বলতেন যে তোমরা উপবাস করে আমার কাছে আসবে, কারণ মানুষ যখন উপবাসে থাকে, রোজায় থাকে, তখন তার ব্রেইন ভালো কাজ করে, তখন সে ভালো মনে রাখতে পারে। আসলে সচেতনতাটা এবং জ্ঞানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হতে পারে আমার সামর্থ্য আছে, হতে পারে আমি সকালবেলার একটা নাস্তাতেই আমি 6টা আইটেম খেতে পারি, কিন্তু সেটা আসলে সত্যিকারের বিলাসিতা না। সত্যিকারের বিলাসিতা হচ্ছে যে আমি প্রয়োজনটা বুঝতে পারা, আমার কোন খাবারটা আমার শরীরে এখন প্রয়োজন এবং সেটার পরিমাণটা বুঝতে পারা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা খাবারে এত সুন্দর সুন্দর মেডিসিনাল ভ্যালু দিয়ে দিয়েছেন যে আসলে আমরা যে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি না, বাজে খাবার খাচ্ছি, তাতে শরীরে অসুখ দেখা দিচ্ছে, তখন আবার ওষুধ খাচ্ছি, অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলার কারণে আবার আমার খাবার এফেক্টেড হচ্ছে, এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি, সেটাতে আমার যেতেই হয় না। যদি আমি শুধু এতটুকু জানি যে আমাকে আমার রিজিকে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলো দিয়েছেন সেটার এক একটা মেডিসিনাল ভ্যালু কিভাবে আমার শরীরে কাজ করে, অবশ্যই এটা একটা অনেক বড় একটা নলেজ, যেটা আসলে আমাদের আগে খেয়ে ফেলার আগে জ্ঞানটা অর্জন করা উচিত, তারপরে খাওয়ার চিন্তাটা করা উচিত। তখন যেটা হবে, আমরা সত্যিকারভাবে আমার খাদ্যাভ্যাসটাকে আমার হিলিংয়ের জন্য, আমার কিওরের জন্য কাজে লাগাতে পারবো। তা না হলে এই খাবারগুলো একসময় গিয়ে আমাকে ডায়াবেটিক বানিয়ে ফেলবে, একসময় গিয়ে আমাকে হাই ব্লাড প্রেশারের রোগী বানিয়ে ফেলবে, এবং আলটিমেটলি তখন আর আমি খেতে পারবো না। এবং এর জন্য কিন্তু আপা ইসলামের সর্বপ্রথম শব্দটি ক্র, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো, সেটি সকল বিষয় করা অনেক বেশি প্রয়োজন। তবে এই জায়গা থেকে আসলে খাদ্যাভ্যাসের ব্যাপারে সচেতনতা এবং জ্ঞানগুলো আসলে কি আরো বেশি থাকা প্রয়োজন, সংক্ষেপে যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, এখানে আসলে জ্ঞানের ক্ষেত্রে আমি যেটা একটু আগে আমরা যেটা কথা বললাম, সেটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমাদের দেশে সিজনাল এবং রিজনাল যে খাবারগুলো আমরা অ্যাভেলেবল সারা বছর পাচ্ছি, সেগুলো নিয়ে বাংলাদেশে এখন আমাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে, আমাদের এখন আগের যে কোনো সময়ের চাইতে মানুষ সচেতন, মানুষ খাবার নিয়ে ভাবে। আমরা যেরকম এখন একটা চাইলে একজন নিউট্রিশনিস্টের কাছে কনসাল্ট করতে যেতে পারছি, গত 10-15 বছর আগে সেই সুযোগটা ছিল না, আমরা জানতাম না এগুলো। এইভাবে আমরা যদি এইভাবে খাবারগুলো নিয়ে চিন্তা করি, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। আমি গত 2 বছর আগে জেনেছি যে আমরা যে চাল কুমড়া খাচ্ছি, একটা সবচেয়ে সস্তা খাবার সবজিগুলোর মধ্যে একটা, যেটা খুব বেশি ঘরে অত গুরুত্ব দিয়ে কেনাও হয় না। এই চাল কুমড়ার মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে যে আমার শরীরকে ডিটক্স করতে হেল্প করছে। চাল কুমড়ার জুস যখন আমি খাচ্ছি কোনো রকমের মশলা, কোনো রকমের চিনি লবণ ছাড়া, তখন শরীর যেটা করছে, আমার রক্তের নালীর ভেতরে যত টক্সিন জমা হচ্ছে, কণ্ঠনালীতে যত টক্সিন জমা হচ্ছে, আর্টারিতে যত টক্সিন জমা হচ্ছে, কিডনিতে যত টক্সিন জমা হচ্ছে, সব কিছুকে বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সুন্দর কাঁচা হলুদ, কত সুন্দর আয়ুর্বেদিক কালো জিরা যেগুলো বলা হয় আমার চারপাশেই আছে। এই খাবারের ভ্যালুগুলো সম্পর্কে নিজেরা জানা এবং বাচ্চাদেরকে, নতুন জেনারেশনকে জানানো, এবং সেটার পরিমাপ বুঝে সেইভাবে ঘরে ঘরে ওইরকম একটা মেনু লিস্ট করা, যাতে আমার খাবার থেকে স্বাস্থ্যটা আমি খাবার থেকেই পেয়ে যাই। স্বাস্থ্য আসলে ওষুধ থেকে আসে না। আমরা মনে করছি আমি ভিটামিন ইর কি বলে সাপ্লিমেন্টারি ট্যাবলেট খেলে হয়তো আমার চুল সুন্দর হবে, কিন্তু ভিটামিন ই আগে আমি যদি সঠিকভাবে খাবার থেকে কনজিউম না করি, তাহলে ওই একটা ট্যাবলেটে আমার অত উপকার হবে না। আসলে এটা বুঝতে পারা, ওই যে ঘুরে ফিরে আসলে আপনার কথাটাই এখানে আসছে যে জ্ঞানটা অনেক বেশি জরুরি। আর এখন নিজেরা পড়াশোনা করে নিজেরা জেনে নেওয়ারও অনেক সোর্স, অনেক রিসোর্সেস আমাদের চারপাশে। ডাক্তাররা অহরহ টেলিভিশনের প্রোগ্রামে বলছেন, নিউট্রিশনিস্টরা অহরহ তাদের চ্যানেলে, তাদের প্রোফাইলে এগুলো বলছেন। সবচেয়ে বড় কথা আপা, ইসলাম কিন্তু আমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে, যেটি আমাদের মেনে চলা অনেক বেশি জরুরি আপা, সেটি আমরা মানছি না, আমরা অপচয় করছি। আপা, এই প্রসঙ্গে যদি আমরা একটু বলি, যেমন সামনেই রামাদান, তো সেই জায়গা থেকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে অনেকেই দুটো কাজ করছেন। একটি হচ্ছে যে রামাদান মানে, যদিও আমরা জানি সেখানে আমাদের যেখানে আসলে আরও বেশি সংযম প্রয়োজন, সেই সংযম না করে আপা আমরা এখনই কিন্তু অনেক বেশি তেল মশলা কিনে বাজারকে আমরা একটু অস্থির করে তুলছি। এবং দ্বিতীয়ত পাশাপাশি আমরা এই সিদ্ধান্তে আসছি যে স্বাভাবিক সময়ের চেয়ে আমরা অনেক বেশি খাবো, কারণ ইফতারিতে খেতে হবে, সেহরিতে খেতে হবে। তো এই জায়গা থেকে আপা যদি একটু স্পষ্ট করে বলেন, বা যারা দর্শক আছেন
তাদেরকে যদি একটা গাইডলাইন দেন ভালো হবে, অর্থাৎ সংযমের শিক্ষাটি আসলে কেমন হওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ আপা। আপনি একটা খুব সেন্সিটিভ একটা প্রশ্ন এটা আসলে, না আপনি যেটা করলেন, আসলে রমজানটা আমরা যদি বুঝতে পারি কেন আসে আমার জন্য, তাহলে আমি আসলে আমার করণীয়গুলো কি কি সেটা বুঝতে পারবো। হ্যাঁ, এটা যেটা আপনি খুব সুন্দর করে বললেন যে রমজান আমার কাছে আসছে যাতে আমি সংযম শিখি। হ্যাঁ, আবার অন দ্য আদার হ্যান্ড রমজান এটাও এজন্যও আসছে, আমাদের দলিল আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান যখন আসে উনি একটা উৎসব মুখর মুডে থাকতেন, কিন্তু সেই উৎসব মানে আমি খাওয়ার বন্যা বইয়ে দিব সেটা না। এই উৎসবটা এটার উৎসব, আমার ইবাদতের উৎসব হবে। হ্যাঁ, আমার সামাজিকতার উৎসব হবে, সবাই মিলে একসাথে তারাবি পড়ব, সবাই মিলে একসাথে সবাইকে খেয়াল করব, যেটা আমাদের দেশের মানুষরা অদ্ভুত সুন্দরভাবে আমরা করি, তাই না? রমজান আসলেই দেখা যায় আমাদের যারা ঘরে সাহায্যকারী আছে তাদেরকে আমরা বাজার করে দিচ্ছি, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছি, রমজানে খুব সুন্দরভাবে উদারভাবে আমরা এই দান সাদাকা এগুলো করছি। উৎসব সেটা নিয়ে হতে হবে। বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে, আমরা খাবার নিয়ে উৎসবে মেতে উঠছি, এবং এতে করে যেটা হচ্ছে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর প্রশ্নে যদি কথা বলি তাহলে তো চরম একটা ক্ষতি আমার হচ্ছেই। একদম বিসমিল্লাহ করে আমি 18 ঘন্টা 20 ঘন্টা 16 ঘন্টার একটা সংযম, একটা রোজা না খাওয়া অবস্থার থেকে ভেঙেই আমি একটা তেল মশলার খাবার খাচ্ছি। আমি নিজের নিউট্রিশনিস্ট না, কিন্তু তারপরেও যতটুকু জ্ঞান আমার আছে অতটুকু আমরা বুঝতে পারি। তারাবি নাগাদই আমার পেট জ্বলা শুরু হয়ে যায়, অশান্তি লাগা শুরু হয়ে যায়। ওয়ারঅ্যাজ এটা না করে আমরা যদি সীমিত এবং স্বাস্থ্যকর জিনিসটা খাই তাহলে আমি নিজে ভালো থাকতে পারি। আর স্পিরিচুয়াল সাইডটাতে যদি দেখি, রোজা তো এই জন্য আসে নাই, তাই না, যে সারাদিন যা যা খেতে পারলাম না সেটা একেবারে এই সেহেরি থেকে ইফতার থেকে সেহেরি পর্যন্ত খেয়ে পোষাতেই হবে, রোজা এই জন্য আসে নাই। রোজা যেটার জন্য এসেছে যে আমি কতখানি তাকওয়া অর্জন করতে পারছি, আল্লাহর জন্য আল্লাহকে কতখানি ভয় করতে পারছি, আল্লাহর সাথে কতখানি রিলেশনশিপ আমি বিল্ড করতে পারছি। এবং এটাতে যেটা হয় আসলে সত্যিকারভাবে আমরা যখন আমাদের নিজেদের দিকেও তাকাই, দেখবেন সারাদিন না খেয়ে আমি অনেক রকম কাজ করতে পারি, যেই মুহূর্তে আমি খেয়ে ফেলি আমাদের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়। এবং এটা সত্যি কথা, তখন আমার চিন্তার শক্তি, কাজের শক্তি, আমার বলার শক্তি, পড়াশোনার শক্তি সব কিছুই লেথার্জিক হয়ে যায়। জি আপা, এবং আশা করি যারা দর্শক আছেন আপা, আমি সহ সকলেই বুঝতে পেরেছি বিষয়টা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপা, আপনাকে ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এনটিভির এই নিয়মিত পাক্ষিক আয়োজন অর্থাৎ লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখবার জন্য আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন ইউটিউব এবং এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের অভিমত, পরামর্শ কিংবা উপদেশ আমাদেরকে জানাতে চান, সেক্ষেত্রে আপনাদের চিঠি লিখতে হবে এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। সামনেই রমাজান মাস, সেই মাসে বেশি বেশি ইবাদত করবার জন্য আমাদের প্রস্তুত হবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ